এটার পরে পানি নিয়ে এসে পানি বেশি না, মোটামুটি আইনে 30 লাগবে। এগুলো তো জানেনি, এগুলো বললে সময় নষ্ট করবো না। অনুমতি নিব, যেহেতু ক্যাথেটার একটা সেন্সিটিভ এরিয়াতে করতে হবে, ডিজিটাল এরিয়াতে, ওই ক্ষেত্রে আমরা আগে অনুমতি নিয়ে নিব। উনি অচেতন, তো তার ফ্যামিলি মেম্বার্স থেকে অনুমতি নিব। নেওয়ার পরে আমি হচ্ছে এগুলা কিন্তু কাগজের ভিতরে থাকে, ইউরিন ব্যাগ কই এই যে আর কাগজের যে ভিতরে আছে নেওয়ার পরে আমি হচ্ছে এখানে কিন্তু 2টা ক্লাস করতে হবে আমার। ক্যাথেটার পথে 2টা ক্লাস করা লাগে। হ্যাঁ, ফার্স্টে আমি হ্যান্ডওয়াশিং করলাম, এখানে একটা ক্লাস এখন করলাম, পরে আরেকটা ক্লাস করব। কখন পড়বো এটা বলে দিই। এটা হচ্ছে আর ফার্স্টে একটা ক্লাস করলাম আমরা, এক একজন এক এক ওয়েতে করে ক্যাথেটার। আমি আমার যে সিস্টেম, আমি আমার সিস্টেম বলতেছি, মেয়ের যদি করে তো মেয়ের হয়তো কিভাবে করে আমি জানি না। আমি যেহেতু প্র্যাকটিক্যালি করি, সবসময় করে আসছি, আমি আমার ওয়েতে করি, কারণ এটা ইনফেকশনের ব্যাপার আছে। ফার্স্টে হচ্ছে আমি ইমুগুলো নিব, যে ফুলগুলো নিব, কারণ এগুলো হ্যান্ডওয়াশিং করা যাবে। হ্যান্ডওয়াশিং করা আমি হচ্ছে গ্লাভস পরার আগে, তো ইকুইপমেন্ট কিন্তু সবই হচ্ছে ভিতরে সেট করা, তাহলে হচ্ছে ধরলেও এটা ইনফেকশন হবে না। তো আগে আমি নিয়ে নিব, যে আমি একটা ব্যাগ নিলাম, না মনে আছে আপনাদের, এটা ইউরিন ব্যাগ, এটার নাম হচ্ছে ফলিক ক্যাথেটার। ফলিক ক্যাথেটার হচ্ছে লং টাইম যেটা রাখা হয়, কিন্তু একটা আছে ইন্টারমিডিয়েট, এটা কিন্তু জাস্ট একটা পরীক্ষার জন্য দেওয়া হয়, এটা আমরা করি না, এটা দরকার হয়। এটার নাম ফলিক ক্যাথেটার। এটার নাম কি? ফলিক ক্যাথেটার। ইউরিন ব্যাগ নিলাম, তারপরে ধরেন আমি যে টেপ বলছিলাম না, টেপ নিলাম, আর হচ্ছে বাবারে সিসি হ্যাঁ, আচ্ছা সিরিজ নিলাম 10cc। এই যে পানি, এটা তো আমাদের ডিস্টিল ওয়াটার, এটা নিলাম 10 ml, এটা এখানে 10 ml। হ্যাঁ, আমরা বলে করলাম, ঠিক আছে ফাইন। ডিস্টিল ওয়াটার কিন্তু হচ্ছে আমরা ওই ভিতরে থাকে ভেঙে তারপর হচ্ছে শীষে তুলতে হবে, শীষে তুললে এখানে 10 ml হবে। তো আমি এখানে 10 ml তুলবো, কারণ যদি বেশি প্রয়োজন হয় 10 ml বেশি দরকার নেই, এটা আগে তুলতে হবে, কম না, ডাইরেক্ট 10 ml। এটা 10 ml ডাইরেক্ট দেখেন। হ্যাঁ, নিলাম। তারপরে হচ্ছে মাইক্রোফোন নিলাম, আমি হচ্ছে কি বলছিলাম, আর্টারি ফোর্সেপ নিলাম। তারপর হচ্ছে ধরেন আমি যদি একটা ইউরিন নেই, ইউরিন নেওয়া দরকার লাগে, তাহলে ইউরিন যে স্যাম্পলের যে বক্স এটা নিয়ে নেব, এটা হচ্ছে অপশনাল, দরকার হলে অপশনাল। তারপর যে কটন বা গজ যেটাই নেই নিব। আচ্ছা, নিলাম। তারপর হচ্ছে ওনার কাছে গিয়ে অনুমতি নিলাম, নেওয়ার পরে আমি এখন একটা গ্লাভস করলাম। হ্যাঁ, হাইজিন করার দরকার নেই, মানে আপনারা তো করে নিবেন। আমি গ্লাভস করবো, গ্লাভস পরা হয়তো আমরা জানি, যাই হোক আমরা হচ্ছে এটা দিয়ে স্যানিটাইজ করে গ্লাভস করি। এটা কিন্তু 2বার হচ্ছে করা লাগে, এটাও কিন্তু হাইজিন 2বার করতে হবে। 2বার আর কি, গ্লাভস না, 2বার হচ্ছে আপনার হাইজিন মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশিং 2বার করতে হবে। আমি একবার দেখে দেওয়ার পরে সবাই কিন্তু করতে হবে, না করে আজকে যাওয়া যাবে না। যে ভাববেন চলে যাবেন, যাওয়া যাবে নিয়ে এসে বাইরে থেকে আটকিয়ে রাখবেন। ঠিক আছে, যা যা বাসা দূরে থাকলে আগে আগে করবেন। যাই হোক, আমি কিন্তু বলি, আমি কিন্তু এখন হচ্ছে ক্লাস করে নিয়েছি। ক্লাস করে নেওয়ার পর এই যে আমি হচ্ছে এটা কিন্তু ওকে করি নাই, হ্যাঁ ওকে করে নেই। এটা হচ্ছে এটা থেকে মাত্র এটা ছোটাবো কিভাবে জানেন, এই সাইডটা ছিঁড়ার পরে শুধু এই সাইডটা এই অর্ধেকটা ছিটাবো, কারণ আমি এই যে 1 থেকে 4 ইঞ্চি এখানে টাচ করা যাবে, এটা হচ্ছে আমি ভিতরে দিব, মানে যে এটা ভিতরে থাকবে, তো এটা যদি ভিতরে ইন্টারনাল চলে যাবে, তো এখানে যদি আমি ধরি ইনফেকশন তার ইনফেকশন হয়ে যাবে, 100% ইনফেকশন হয়ে যাবে। তো আমি হচ্ছে এই যে এই সাইডটাকে ছিঁড়বো, এটা ছিঁড়ে ফেলছি, ছিঁড়ার পরে এই পর্যন্ত ছিঁড়ার পরে হচ্ছে আমি এই যে এটা নিলাম, ওই মাথাটাই ধরলাম না আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এই যে দেখেন, এই যে একটা খালি সাইড আর একটা হচ্ছে এই সাইড, 2টা চ্যানেল। তবে এই চ্যানেল দিয়ে হচ্ছে এটাকে সেট করবো।
এই যে এবার ঘুরায় ঘুরায় দেখেন এখানে কিন্তু ভুল আসছে, তবে এটা ঘোরাবো ওর মধ্যে মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঘুরে। এখন এই যে আমি সেট করলাম, সেট করার পরে এইটুকু কিন্তু আমার এটা ভিতরে আছে, এইটুকু এটা ভিতরে আছে। আমি যে ওয়াতে করছি ওই ওয়াতে আপনাকে দেখাচ্ছি, তো এটা আমার ভিতরে আছে। আর থাকার পরে এখন ওনার কাছ থেকে অনুমতি নিলাম। এখন ওনার আস্তে আস্তে ওনার এটা আমি এই পর্যন্ত নিয়ে চলে আসছি, এই পর্যন্ত, এটা এই পর্যন্ত কাজ করবে। ফোন করে রাখার পর এই যে এটা গ্লাভস, এটা হচ্ছে ড্র শিট, নাম জানি না আমরা, ড্র শিট, GRAW, এখানে হচ্ছে এইভাবে কিন্তু কাটা থাকে। আমি যেগুলো করছি এই জায়গাটা কাটা থাকে, কারণ হ্যাঁ তার সাথে আমরা যখন এটা করবো কথা বলবো, কারণ অনেক এটা কিন্তু কটন দিয়ে হবে, এটা গস লাগবে, গস এখানে দিয়ে এই যে এবার যেন রাখি গেছে আটকে রয়েছে বাজারে পাওয়া যায় প্রবিসেপ নামে, প্রবিসেপ লাল, ওটা একটু নিব। এই যে এটা থেকে ভিজায়, তারপর হচ্ছে তার যে এটা আমি জীবনের মতো করে দেবো। হ্যাঁ এই যে এখন কিন্তু এটা আমি রাখবো না, জাস্ট এটা নাই, এটা দিব। এখন করে ফেলছি, এটা ভালো করে করতেন আপনারা, এটা তো চাইতে চলে আচ্ছা দেখো এই যে এটা ভিতরে ঢুকাই, এই যে দেখেন এই জেনিটাল এরিয়াটা আমি এভাবে আগে জীবনের মতো করে নিলাম। কিন্তু নেওয়ার পরে এখানে আরেকটা হচ্ছে আমার এভাবে আরেকটা থাকবে, এটাই আছে ধরুন, এটা কিন্তু দুইটা থাকবে, একটা হচ্ছে একটা ভালো আর একটা মিক্সার, আর মিক্সারটা এটা আমি এভাবে রেখে দিলাম, রেখে দিয়ে আবার হ্যাঁ আর কিছু লাগবে না, একটা দিয়ে করলেই হবে। তারপরে এটা আমি রেখে দিই। আচ্ছা রেখে দেওয়ার পর পুরো এগুলো তো আমি আচ্ছা আচ্ছা এখন আমি সব ইনস্টল করলাম। এখন এই যে এটা নিব, হ্যাঁ এখন আমি কেন বললাম যে সেকেন্ড ক্লাস করতে হবে, কারণ এই যে আমি এত কিছু করলাম আমার হাতে পড়ে নাই, তারপর হচ্ছে তখন সুযোগ কই আপনার হাত খোলার আবার ধরার, এখানে কি আরো জায়গা আছে? শুধু এই একটা কটনের ভিতরে আপনি এটা হাঁটবে নো, এই এত ছোট বাটির ভিতরে এত কিছু হাঁটবেন, তখন তো প্রবলেম কই এখানে। এখন আরেকটা নিয়ে নেব, জাস্ট আমি নিলাম না, পড়লাম আরেকটা পরে নিলাম, পরে নেওয়ার পর এর উপর দিয়ে হ্যাঁ আবার এটা খোলাখুলির থেকেও একবারে করে পরে নিব, যেহেতু দুইবারই চেঞ্জ করে নেওয়ার পর আমি কি সরি এখানে বলতে বলতে আমি জেল নিয়েছি, এখানে লুব্রিকেন্ট জেল দেখছিলাম, তো এখানে জেল নিয়ে দিই। জেলটা আমি হচ্ছে কী করলাম হাতে নিলাম, মানে এই পানিতেই হাতে নিলাম একটু বোঝানোর জন্য, এইখানে দিলাম। দেওয়ার পরে এই যে মাথাটা আমি এমনভাবে ধরবো, মানে এই 4 ইঞ্চি জায়গায় ধরবো না, এই জায়গাটা ধরছি। হ্যাঁ তখন আমি 4 ইঞ্চি পরে ধরতে হবে, তখন আমি খুলবো 4 ইঞ্চি বা 5 ইঞ্চি পরে ধরলেন, তখন আমি আস্তে করে এই যে এটা থেকে খুললাম, খুলে এই যে এইখানে জেলটা লাগানোর পরে আমার দেখতে হবে যে এই 2 আঙ্গুলে আমার জেল না বলে, জেল বললে হচ্ছে আমি দিতে পারবো না, পিছলে হাত চলে আসবে, ভিতরে দিতে পারবো না এটা। তো এভাবে আমি এই যে এভাবে এভাবে মানে এই পর্যন্ত একদম পুরোটা ভরাবো। এটা জেলটা হচ্ছে আপনার হাতের থেকে ভরাইতে হবে, হাতের গ্লাভসের উপর থেকে, গ্লাভস এই জায়গা থেকে আপনি এই জায়গা দিতে পারেন, এতে থেকে এটা ইজি হবে, এই জায়গাটা বেস্ট, এই জায়গায় দিই আমি সবসময়। এই জায়গায় মেলাম, ধরার পরে সব কিছু আমি কিন্তু নিয়ে নিলাম। এর পরে এই যে দেখেন এই ছিদ্রটা, যাই হোক এখানে ছিদ্রটার মধ্যে এই যে এখানে ইউরিনের যে রাস্তাটা আছে, ওই রাস্তাতে এইখানে দেওয়ার পরে উনি যখন বলবো যে আপনি জোরে জোরে শ্বাস নেন, তো জোরে জোরে এভাবে দেখছেন হালকা করে বলতে হবে, জোরে জোরে শ্বাস নেন, জোরে জোরে শ্বাস নেন। আমি দেখেন হালকা করে দিতেছি, এর জোরে দিলে ব্যথা পাবে, যাবে না, তো হালকা করে আস্তে আস্তে একটু আস্তে আস্তে আমাদের থেমে থেমে দিব। দেওয়ার পরে যখন দেখবো ইউরিনটা চলে আসছে, দেওয়ার পরে 4 ইঞ্চি দেওয়ার পরে ইউরিন চলে আসবে, যদি আপনি সঠিক ওয়ে দিতে পারেন সঠিক জোরে, তাহলে 4 ইঞ্চি দেওয়ার পরে ইউরিন চলে আসবে। মানে ওর পেটে ইউরিন না থাকলেও ইউরিন থাকবে, মানে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে যে ওর কি ইউরিন থাকা অবস্থায় আমরা এটা বলবো কিনা? ইউরিন না থাকলেও আসবে। 4 ইঞ্চি দিলে আসবে। আমি বলি সব সময় আমাদের এক্সট্রা ইউরিন থাকে, থলিটা ওর ভিতরে এক্সট্রা ইউরিন সব সময় থাকে, করানোর কারণে হচ্ছে নরমাল ইউরিন না করে। তারপর আমরা হচ্ছে তার ইউরিন আসার পরে দেখছি তার এখানে ইউরিন আসছে, ম্যাডাম ডাক আসবো দেখবেন ইউরিন চলে আসছে।
হ্যাঁ, ইউরিন তারপর? চলে আসার পর আমরা হচ্ছে এই যে TNM এর পানি দিলাম না, হ্যাঁ, ডিস্টিল এটা ওয়াটার। ডিস্টেন্স দিব কেন জানো, তার এটা এখানে আটকে রাখার জন্য। মানে তার এটা যে সে হাঁটবে লড়বে বা একটু এই কাজ হলে তাহলে ছুটে চলে আসবে না, এটা এইভাবে থাকবে কি, এটা ফিক্সড করতে হবে না আমাদের। তো এটা ফিক্সড করার জন্য আমাদের TNM এর পানি লাগবে। ম্যাডাম পানি এটা কি লাগবে- জেলের সাথে মিশে এটা ফিক্সড হয়ে যাবে এমন কিছু? No, no, এটা হচ্ছে এই যে আরেকটা চিত্র দেখছেন না, আরেকটা এখান দিয়ে দিব আমি। টেনে দিয়ে এখানে একটা বেলুন হবে, বেলুন ফুলবে, ফোলার পরে বেলুনটা এটা আটকে রাখবে। মানে আপনি টানলেও ও। আপনারা 3-4 জন টানলেও খুলতে পারবেন না যদি বুঝতে পানিটা পারছি। আবার না খুলে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? এখন এটার ভিতর দিয়ে এটা আমি দিয়ে বেলুনিং করবেন ভিতরে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা ভিতরে রেখে যদি পানিটা দিই বেলুন ফুলবে না। কারণ এই যে এটা যে সাইজ, হুম। এটা তো আর পারবে না। না। এটা তো আমাদের শরীর না, এটা টাচছে না, হুম। তো এটা পারবে না, এখানে বেলুন ফুলবে না। তো আমি বাইরে এনে বেলুনটা ফুলিয়ে দেখাচ্ছি যে এরকম বেলুন ফুলবে। হ্যাঁ, আপনারা মনে করবেন মানে এটা ওটা ওটা ভিতরে এভাবে ফুলবে। হ্যাঁ। দেখো। ওরে। ম্যাডাম এখানে কি টোটাল 10 ml দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পুরো দিয়ে দিতে হবে। 10 ml। ওদের টেনে পুরো দিয়ে দিতে হবে। এই জন্য এটা পরিমাণ হিসাব করা। হ্যাঁ, এখন এই যে এইভাবে আপনি যতই টানেন আর আসবে না। ফিক্সড। এখন ওটা বেলুন ফুলছে মানে ওইখানে এর ভিতরে গিয়ে এটা ফুলছে, এটা ফিক্সড হয়ে গেছে। এটা আসবে না। এটা আর আসবে না। এটা আপনি যতক্ষণ না- যতই টানাটানি যতই করেন এটা ফিক্সড হয়ে গেছে। এখন আপনি মনে করছেন যে আপনার ইউরিন আসলো, হ্যাঁ। ইউরিন আসে নাই, আপনি হচ্ছে দিছেন 5 ইঞ্চি দিয়ে দিছেন, ইউরিন আসে নাই, তখন আপনি কি করবেন? ও যে টানলে তো টানলো না, এটা এমনি চলে আসবে। ও ওখানে এটা মানে হচ্ছে আপনার এটা লাগাইলে এমনি চলে আসবে, আপনার টানাটানি দরকার নেই। কিন্তু হচ্ছে আমি এখানে ভিতর পানি আছে Magic. ক্লিয়ারের জন্য লাস্টে একটু টান দিব। হ্যাঁ, লাস্টে একদম লাইকে আপনি লাগিয়ে পড়বেন এই জিনিস। এখন আমি দিলাম, দেখেন আমি কিন্তু 4 ইঞ্চি আরেকটা করেও আসলো না। আসলো না। এখন আমি কি করবো, 5 ইঞ্চি দিলাম, আসলো না। তখন এই যে পানিটা আছে না, হ্যাঁ। এটা ফালাই না। এই যে জায়গাটা দেখছেন, এটা এই যে আর্টারি ফোর্সেসটা আছে, হুম। এটা খুললাম, এই জায়গাটা ক্লেম করব, পাম্প করব। মানে আটকে দিব। আটকায় দিছি, মানে এখান থেকে আর এইদিকে আসবে না। হুম। এখন ওনার জন্য আটকা যদি না আনতাম, তো যদি এই নটটা খুলতাম তাহলে হচ্ছে ইউরিন আমার শরীরে পড়ে যেত। যদি হঠাৎ করে চলে আসতো তাহলে ইউরিন আমার শরীরে চলে চলে আসতো। আসতো। তাহলে আমি ক্যাম্প করলাম, ক্যাম্প করার পরে এই যে এটা এখানে দিলাম, যাওয়ার এবার পরে টান দিব। এবার হচ্ছে ক্লেমটা ছুটিয়ে ফেলবো, ছুটিয়ে ফেলে আমি নিজে চাপ দিব, টান দিব। চাপ দিলে ইউনিট চলে বের আসবে। করার জন্য বুঝতে মানে পারছেন? টান দিব। টান দিব, টান দিয়ে হ্যাঁ। চলে আসবে। ইউরিন চলে আসার পরে আবার আমি ক্লেম করবো। খালি সিরিঞ্জ। হ্যাঁ, না খালি সিরিজ না, যে এখন ইউরিন আসে। ইউরিন আসছে, ইউরিন এখন চলে আসছে। খালি সিরিজ টান দিব। প্রথমে আমি দেওয়ার পরে সিরিঞ্জ ইউরিন টান আসে দিলে না। সিরিঞ্জের ভিতরে ইউরিন বুঝতে পারছেন? প্রথম দেওয়ার পরে ইউরিন আসে না, এখন আসছে। এখন আসলে এখন আমি কি করবো, আবার আবার ক্লেম করবো। লক করে দেব। লক করে এই যে আমি হচ্ছে এটা খুলে ফেলবো, খুলে ফেলার পর এই যে এই জায়গাটা এটা আবার ফিট করে সেট করে দিই। ইউরিন ব্যাগ সেট করে সেট দেব। করে দেওয়ার পরে এটা এই ক্লেমটা আমি আবার খুলে দেবো। ওই ক্লেমকে লাই করে দেখছেন আরো উপায় আছে দেখেন। আচ্ছা। আচ্ছা, এটা ক্লেমটা শেষ করে ফেলছি। এখন ইউনিট আসছে, এরপর ইউনিট আবার আসছে। ওনাকে বেলুন ফুলে আবার বেলুনিং করব। তখন তো সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। না, ওর তখন আরেকটা আরেকটা কিন্তু হচ্ছে গুড কোশ্চেন। হ্যাঁ Syringe তখন আরেকটা। আরেকটা ইউজ করতে হবে, যেহেতু একটা ইউরিন ইউজ করা হয়েছে, এবার তো এটা ইউজ করতে পারবো না, তখন তাহলে তো আরেকটা অবশ্যই ইউজ করতে হবে। আরেকটা ইউজ করলে এখানে সেট করতে হবে, এই যে এই জায়গাটাই, এই জায়গাটাই যে মাইক্রোফোন কিসের জন্য নিলাম, টেপ হ্যাঁ। ছুটিয়ে দেব। এটা হচ্ছে ক্রস করে দিব, ক্রস করে দেওয়া সেখানে হ্যাঁ, হচ্ছে এখানে ক্রস করে এই জায়গাটাই, মানে এমন ভাবে সেট করবো যে তোমার টান না লাগে। এখন এই যে এইভাবে এমন না, এমন এখানে হচ্ছে একটু রাখেন যাতে একটু লুজ loose রেখে রেখে দিবেন। তারপরে সেট করবো। একটু লুজ রাখলে তাহলে হাঁটা চলা মানে পা নাড়তে হাঁটা Easy চলা হবে। পা নাড়তে সুবিধা হবে। তাহলে এটা তেমন একটা ভালো না মাইক্রোফোন, হ্যাঁ এটা বলতে ভালো না, ভালো না। আচ্ছা যাই হোক। আমি কারে মাইক্রোফোন। এই যে হিসেব ছিল। আচ্ছা, এই যে হচ্ছে আমি ক্রস করে দিয়ে ফেলছি, দেখেন ক্রস করে দিয়ে ফেলছি, শেষ আমার কাজ। এখন আমি ওনার হচ্ছে তাই দেবো শেষ, তারপর আমি গ্লাভস গুলো খুলে ফেলবো আর আমি নিজে হ্যান্ড ওয়াশিং করবো, শেষ আমার কাজ। এখন আপনাদের যে কেয়ার গিভার হিসেবে আপনাদের কাজ কি,